আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। কল্যাণপুরে বিজেপির বিজয় মিছিলে সবকা সাথ সবকা বিকাশের বার্তা ছড়িয়ে শান্তি সম্প্রীতি অটুট রাখার দৃঢ় শপথ নিলেন দলের কর্মী সমর্থকরা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন বিপুল ভোটে জয়যুক্ত ও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর দাস মোদী সরকার গঠনে শুক্রবার কল্যাণপুরে বিজয় মিছিল করল বিজেপি। এদিন মিছিলটি বিধানসভা কেন্দ্রের ঘুংরাইছড়া থেকে শুরু হয়ে খোয়াই তেলিয়ামুড়া সড়ক ধরে কল্যাণপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা শেষে মন্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন খোয়াই জেলা বিজেপি সভাপতি তথা স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, দলের অন্যতম জেলা নেতৃত্ব সোমেন গুপ, চয়ন রায়, সরস্বতী দেবনাথ, নিতাই বল প্রমুখ নেতৃত্ববৃন্দ। একটা সময়ে যে কোনো নির্বাচন শেষে বিজয় মিছিলের নামে গোটা এলাকা সন্ত্রাসের আতুরঘরে পরিণত হতো, কিন্তু আজকের দিনে কল্যাণপুর এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষদের সম্মিলিত অংশগ্রহণ এবং উপস্থিতির পরিপ্রেক্ষিতে রীতিমতো উচ্ছ্বাসপূর্ণ পরিমণ্ডল তৈরি হয়। সংশ্লিষ্ট উদ্বেলিত বিজয় উৎসবে বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেন, গোটা দেশের সাথে সাথে কল্যাণপুরের মানুষও এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো এনডিএ জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ব্যাপক খুশি। পাশাপাশি তিনি আশাবাদী, আগামী দিনে গোটা দেশের সাথে সাথে নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সহযোগিতায় কল্যাণপুরের জনমুখী উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি আরও একবার বিধায়ক পিনাকি দাস চৌধুরী কল্যাণপুরের গণদেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভর করে আগামী দিন গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলা অটুট রাখার আহ্বান রাখেন বিধায়ক। লোকসভা নির্বাচনে যে বিশাল জয় ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বার আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে পূর্ব ত্রিপুরা আসলে যিনি আমাদের প্রার্থী, ওনার যে জয়, একটা বিশাল ব্যবধান এবং ত্রিপুরা মাথার সিটের সমর্থনে এক বিশাল জয়, ঐতিহাসিক রেকর্ড। এই রেকর্ড বিজয় উৎসবে সামিল হয়েছে এবং একটাই বার্তা, এই বিজয় উৎসবের মাধ্যমে মানুষকে জানা পরিবেশ বজায় রেখে সবাই যাতে সামিল হয়, আগামী দিন বিকাশ মোদী সরকারকে সহযোগিতা করে। আমার বিশ্বাস যে আগামী দিন মোদীর নেতৃত্বে ভারতবর্ষ আরো এগিয়ে যাবে। जय श्री राम।